নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি কাঁচকলা দিয়ে দারুণ স্বাদের ইউনিক একটা রেসিপি শেয়ার করব। কাঁচকলার এই রেসিপিটা ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা হলেও এর স্বাদ কিন্তু হয় অসাধারণ। আশা করছি আজকের এই কাঁচকলার রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কাঁচকলা দিয়ে এই ইউনিক রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 3টে কাঁচকলা নিয়ে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কাঁচকলাগুলোকে প্রথমে অর্ধেক করে কেটে নিয়ে তারপর পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। তবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কাটবো না। প্রত্যেকটি কাঁচকলাকেই এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। সমস্ত কাঁচকলাগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই কাঁচকলা স্লাইসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগারের পরিবর্তে 1 চামচ পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব। সবকিছুকে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কাঁচকলার গায়ে সুন্দর একটা মশলার কোটিং লেগে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে কাঁচকলাগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এখন কাঁচকলাগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশে সুন্দর একটা কালার চলে এলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। কাঁচকলাগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আর মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি সব কাঁচকলা স্লাইসগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। এইগুলো চাইলে আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। সমস্ত কাঁচকলাগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লং, 2টো দারচিনি, 2টো এলাচ আর হাফ চামচ গোটা জিরে। এখন এইগুলোকে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আদা রসুনের পেস্টটাকে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের পেস্টটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এখানে আপনারা টমেটো বাটার পরিবর্তে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। এখন সবকিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নেব। সবকিছুকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন এখানে অল্প একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। যে কোনো তরকারিতে মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততই বেশি হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এই মশলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 চামচ মতো চিনি। এখন লবণ আর চিনিটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন গ্রেভির মধ্যে 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা কাঁচকলাগুলোকে এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কাঁচকলার স্লাইসগুলোকে নেড়েচেড়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখন এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে রান্না করে নেব। যেহেতু কাঁচকলা স্লাইসগুলোকে খুব ভালো করে ভাজা আছে, তাই রান্না করতে খুব বেশিক্ষণ টাইম লাগবে না। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট মতো সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট মতো রান্না করে নেব। 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইউনিক একটা কাঁচকলার রেসিপি। বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এইভাবে একবার কাঁচকলার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। এছাড়াও বাড়িতে কোনো গেস্ট এলেই এইভাবে কাঁচকলার রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।